আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আই লাইক ইট। বাবার সঙ্গে তুমি কনসাল্ট করতে পারো। তো বাবা বলে দিয়েছে যে কোনো স্টেপ আমি নিতে পারি। সেটা তো বাবার রাগের কথা, তুমি বাবার কথা শুনবে না, সে কারণে বাবা এসব বলেছে। কে রাগ করলো, কে অভিমান করলো তা দেখলে তো আমার অ্যাডমিনিস্ট্রেশন চলবে না। আমার মনে হয় ও কোনো চাল চালতে এই বাড়িতে এসে। শোনো, ওর ব্যাপারে কিন্তু একটু সাবধানে থাকবা। ও কোনো ফন্দি নিয়ে এসে কিনা এইটা আমি তোমার জানাবানি। কিছু মহল আমার কাজের বিরোধিতা করছে। আই নো হাউ টু ট্যাকল। আমার মনে হয় ট্যাকল করার পরিস্থিতি আর নেই। কেন? তোমরা আবাসিক কল্যাণ সমিতি লিডারের বাসায় গুন্ডা পাঠিয়েছ, তোমাদের বিরুদ্ধে কেস হয়েছে। ওই শায়লা নামের মেয়েটা রিয়ার বাড়িতেই থাকে। কি বললে? শায়লা আবার কবে এলো? এই তো কিছুদিন আগে। রিয়া ব্যাপারটা জানতো না। এত অসভ্য ছেলেটা। রাজু শায়লাকে একবার শেল্টার দিয়েছিল, শুনেছেন তো? তা শুনেছি, কিন্তু রিয়া আপত্তি করায় শায়লার ওই বাড়িতে থাকতে পারিনি। তারপরে নাকি শায়লা ফিরে এসেছে। আমি তো জানি না আদিল। কারণ তুমি আমাকে অবিশ্বাস করছো, আর যে মেয়েটার সঙ্গে আজকে তোমার পরিচয় হয়েছে তাকে তুমি বিশ্বাস করছো। আমি বিশ্বাস করিনি, জাস্ট কনফিউজড হয়েছি। কনফিউশন এক ধরনের ভুল বিশ্বাস, জেরিন। আমি আশা করেছিলাম তুমি আমার কনফিউশন দূর করে দাও। সেই সুযোগ তো তুমি আমাকে দাওনি। কাল রাতে তুমি আমার কোনো কথাই শোনোনি। কাল রাতে আমার মনটা খুবই খারাপ ছিল। তোমার আমার বিয়েটা মা ভাবি কেউই ভালোভাবে মেনে নেয়নি, এবং তোমাকে আমি বলেছি ভাবি আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইবে, আর নিশি হচ্ছে ভাবির হাতিয়ার। আদিল, হ্যাঁ মা, ভিতরে এসো। শায়লার কথা মনে আছে তোর? কোন শায়লা? ওই রাজু যাকে শেল্টার দিতে চেয়েছিল? হ্যাঁ, রাজুর বাড়ি 3 তলায় ও থাকতো। রিয়াকে জানানো হয়নি। এসব কথা তোমাকে কে বলেছে? যেই বলুক, কথাটা সত্য। সত্য নয় মা, এগুলো রিউমার। আমাদের ফ্যামিলিতে কিছু লোকজন আছে যারা আজগুবি কথা ছড়িয়ে বেড়ায়। তুই তো আমার কথা উড়িয়ে দিতে পারিস না। মা,
রিয়ার সঙ্গে আমার কথা হয়েছে। রিয়া শায়লার কথা কিছুই বলেনি। মা, রিয়ার সঙ্গে কিন্তু আমারও কথা হয়েছে, শায়লার ব্যাপার নিয়ে কোনো কথা বলিনি। সদরুল আমাকে মিথ্যে কথা বলল? এত বড় সাহস হবে ওর? মা, আজ আমি রিয়ার বাসায় যাব, ওখানে গিয়ে ওকে নিয়ে আসার চেষ্টা করব। তুমি যদি ওকে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার উপর খুব খুশি হব। তুমি কখন যাবে রিয়ার বাসায়? তোমার যখন সময় হবে। তোমার ভুল ভেঙেছে? ভাঙেনি, সেটা আমি জানি। ওকে ফাইন, নিশি তোমার ভুল ভাঙবে, সেই ব্যবস্থা আমি করব। আসি। জামশাদ মোবাইলটা রেখে কোথায় গেল? হ্যালো, জামশেদ আছে? আপনি কে বলছেন? এমা বলছি। আপনি কে বলছেন প্লিজ? আমি মিসেস জামশাদ বলছি। ওয়াইফ? আই ডোন্ট বিলিভ। হোয়াট? বিশ্বাস না করার কারণ? জামশেদ অন্য কাউকে বিয়ে করতে পারে না। কেন পারে না? তা আপনাকে বলা যাবে না, জামশেদকে দিন। জামশাদ বাসায় নেই। কোথায় গেছে? বাজারে গেছে। আপনার সাথে জামশাদের রিলেশনটা কি? এখনো বুঝতে পারেননি? বুঝিয়ে বলুন। জামশেদ আমার সব কিছু। কদিন ধরে আপনাদের রিলেশন? 4 years। আচ্ছা, আপনাদের রিলেশনটা এত দিনের, তাহলে জামশাদ আপনাকে বিয়ে করলো না কেন? ও বিয়ে করেছে তা তো আমি জানি না। আপনি কি সত্যি ওর ওয়াইফ? আপনাকে মিথ্যে বলবো কেন? কবে আপনাদের বিয়ে হয়েছে? 1 বছরের বেশি হলো। আপনার তো জানার কথা। আচ্ছা, জামশাদ আপনাকে জানালো না কেন বুঝতে পারছি না তো। 1.5 বছর ধরে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কেন? আমি 2 বছর আগে বিদেশ চলে গিয়েছিলাম পড়ালেখার জন্য। গত পরশু ফিরেছি। জামশাদ আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিল কেন? তা কি করে বলবো? ও সিম পাল্টিয়েছে, আমাকে জানায়নি। হো, তাহলে এই নাম্বারটা পেলেন কোথায়? শাহেদ সাহেবকে চিনেন তো? শাহেদ সাহেব? কই না তো, কে উনি? জামশেদের ক্লোজ ফ্রেন্ড আর ওর বিজনেস পার্টনার। অথচ আপনি জানেন না? আমার বিশ্বাস আপনি জামশেদের ওয়াইফ নন। আই ডোন্ট কেয়ার। তাহলে শাহেদ সাহেব আপনাকে নাম্বারটা দিয়েছে? হ্যাঁ। আপনি এতক্ষণ বানিয়ে বানিয়ে আমার সাথে গল্প বলেছেন, আর কেন বলেছেন সেটাও আমি বুঝতে পেরেছি। কি বুঝেছেন শুনি? আপনি আমার আর জামশাদের রিলেশন নষ্ট করতে চাচ্ছেন, আর নয়তো আপনাকে কেউ হায়ার করেছে। অবশ্য টাকার জন্য আপনাদের মতো মেয়েরা সব কিছু করতে পারে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার আর জামশাদের রিলেশন অনেক ভালো। আপনি চাইলেও সেটা নষ্ট করতে পারবেন না। কোথায় গিয়েছিলে? ওয়াশরুমে। এমাকে চেনো? এমা? কোন এমা? কেন? 4 বছর ধরে যার সাথে তোমার রিলেশন, যে বিশ্বাস করে যাকে ছাড়া তুমি আর কাউকে বিয়ে করতে পারো না, তাকে চিনতে পারছো না? এমন কথা তোমাকে কে বলেছে? এমাই তো বললো। এমা? এমাই একটু আগে তোমার মোবাইলে ফোন করেছিল, আমি রিসিভ করেছিলাম। এমা, কথা বলো। আননোন কল আমি কখনো ধরে নিইনি। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে চেনো না? মিলি, আমি তোমাকে কোন কথাটা লুকিয়েছি বলো? আমার জীবনে যা যা ঘটেছে আমি তোমাকে বলেছি, তারপর কেন এইসব কথা আসছে?
দেখি। এই তো এমি, ধরো ধরো ফোনটা। মিলে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যালো, হ্যাঁ আপনি কেটা? সেক্রেটারি সাহেবের পিএ? আরে ধর, সেক্রেটারি সাহেবের পিএ তো কি হয়েছে? বজের চেয়ে বড়টারই পাত্তা দেয় না। ও আরে ওইটা কোন মিয়া? রিকোয়েস্ট করছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানে বসে ঘুম ভাঙা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বস আইছে। আরে লাইনে থাকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কেঠা? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম কয়ে তো কোন সেক্রেটারি নাকি? ও এইটা কোন এডিশনাল সেক্রেটারি? সেক্রেটারির নিচে? বুঝছি বুঝছি। তা আমারে ফোন করছেন কে লেগা? প্রমোশন? সেক্রেটারি হইতে চান? আমি তো আপনারা ভালো করে চিনি না, এত ছোট কাম আমি করি না। শোনেন, 10 কোটি টাকা কন্ট্রাক্ট করেন, বানাই দেব নে। আরে মিয়া, এর উপরেরটা বানাই দেব। তা কত দিবেন? কি কইলেন? 2 কোটি? এত টাকা আপনি পাইলেন কেমনে? ও, কষ্ট করে কামাইছেন। আপনার মতো মানুষে কষ্ট করে কামাইছে কেমনে আমার তো জানা আছে। তা আপনার মতো অফিসার, আরো বড় অফিসার হইলে 2-1টা দেশে থাকলে তো দেশটা দেউলি হয়ে যাবো। ডরাইছেন নাই? না না, আপনি একটু বাজাইয়া দেখলাম। আপনার আমার পছন্দ হয়েছে। দিমু কইরা অঙ্কটা একটু বাড়াইয়া দেন। কত? 4 কোটি? আচ্ছা ঠিক আছে। না না, আপনি একটু বাজাইয়া দেখলাম। কালকে এই সময় আমার ফোন করেন। হ্যালো, হ্যাঁ আপনি কেঠা? বস, ওই সাহেব ওই যে কালকে ফোন করছিল। আপনার নাম দাজিকা? হ্যালো, আপনার নামটা জানি কি? আলাউদ্দিন সাহেব, আলাউদ্দিন। বস তো বাড়িতে না, একটু আগে বাইরে গেছে। আপনি পরে ফোন করেন। হ্যাঁ, আপনি ফোনটা ধর। হ্যালো, হ্যাঁ কেঠা? বস, কামালউদ্দিন সাহেব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এতদিন পরে আমার কথা মনে পড়ছে? হ্যাঁ, ব্যস্ত আছিলেন? জানি তো, ঢাকা শহরে থাকেন, ব্যস্ত তো থাকবেনই, খালি দান্দালি আর দান্দালি। হ্যাঁ, জনসেবা করেন? আরে আপনি তো মিয়া এলাকাতেই যান না, জনসেবা কি করবেন? শুনেন, দেশের মানুষের একটু সেবা টেবা করেন। আচ্ছা যাজ্ঞা, আমার লেগে কি করবেন? আরে ওইরকম কত কথাই তো কইলেন, এইটা করবেন ওইটা করবেন, করছেনটা কি? কামের বেলা তো ব্যাগ ঠনঠনা। আচ্ছা রাখি। বাস মালিক সমিতির প্রেসিডেন্টের কাছে গেছিলি? হ্যাঁ গেছিলাম বস। রাজি হয়েছে? না বস, পুরাপুরি রাজি তো হয় নাই।
কত বাড়াইতে রাজি হয়েছে? আমি তো কইছি 10 লাখ বাড়াইতে। তুই কি মাইনে আইছস? কি কোন বস, আমি 10 লাখে মানি কেমতে? কত কইছস? আমি কইছি পুরো 20 লাখে দেওয়ান লাগবো। অন কত দেয় জানি? এখন তো 20 লাখই দেয়। তাহলে আর 20 লাখ দেব, 40 লাখ। রাজি হইতেছেন? এক কাম কর, প্রেসিডেন্টে কয় যদি 40 লাখ না দেয় তাহলে তার ছোট মেয়েটারে কয়দিনে লেগে। কি কইতাছেন বস? আবার জিগায়? এই কথাটা কম বস। আবার জিজ্ঞেস খেলা, ফোন কর। হ্যালো, হ্যাঁ কালা হামজা কইতাছি, কালা হামজা। 10 লাখে বস রাজি হইতেছে না, পুরো 20 লাখই আপনার দেওয়ান লাগবো। কি কইলেন? না দিলে কি করবো? না দিলে আপনার এই মায়াডা আছে না, ওই মায়াডারে সোজা চাঁদের দেশে পাঠাই দিব, চাঁদের দেশে। কাইলি তোরে ফোন করে কইব রাজি। আরে গুত্তা না মানলে তো রাজি হয় না। সালাউদ্দিন সাহেব যে ফোন করছিল, এর এলাকায় নতুন একজন নেতা গজাইছে, একটু ভালো করে সাইজ করে দিস। ঠিক আছে বস। রাজু দলিলে সই করছে? না বস, ওই হালাই তো এখনো দলিলে সাইন করে নাই। তুই শেষ হয়ে গেছো সামজা, জানা বুড়িগুগাত গিয়া কলসি বাইন্দা দুই বেমর গা যা। এই কথা কইতেছেন কেলা বস? রাজু এই দিনকার পোলা, ওরে ধরে আনছস কয়দিন হইছে? কয়দিন? 6 দিন। ওর সই লইতে পারলি না, তোর শরম লজ্জা নাই? ওই হালারে আমি কম করতে কই নাই। আত্ম বাইন্দা উক্তা কইরা ফালাইয়া চাপাতি দিয়া জবাই করবার লইছিলাম, মাগার দলিলে সই করতে রাজি হয় না। হালার ভিতরে ডর বই কিচ্ছু নাই বস। তোরে না কইছিলাম হ্যাঁ বউরে ধরে আনতে? আরে ধরে না, হ্যাঁ সামনে যদি টর্চার করতি তাহলে রাজি না হইয়া পারতো? ওই ব্যাপারে তো আমি সেলিমকে লাগাইছি। সেলিম কাঠা? ভার্সিটির ক্যাডা নয়া গজাইছি। পারবো? পারবো বস। 3 দিনের মধ্যে যদি না পারে তুই যাবি। আচ্ছা ঠিক আছে, ও না পারলে আমি জানি। যা। এই সুইগুলা দেখছ রাজু? এই দেখ সুইগুলা দেখ, একটা একটা কইরা আমি তোর 10টা আঙ্গুলে ঢুকাবো। আই দেখছ সারাসি? হ্যাঁ, তোর পাড়ির যত দাঁত আছে না, ওই দাঁত আমি একটা একটা কইরা টাইনা টাইনা ছেটাবো। আমার নাম কালা হামজা। তোরা আমারে ধৈরাই না, তোরা আমারে ধৈরাই না, আমার মাথা মোড়াইয়া ঘোল ঢাইলা দিছস। তোরা 5 জনে মিলে আমারে পাড়ায় পাড়ায় মারছস, আমার গায়ে চলন্ত সিগারেট দিয়া পোড়ায় দিছস, আমারে ফালাইয়া আমার বুকের উপর দাঁড়াইয়া আমারে জবাই করতে চাইছস। তারপরও আমি সাইন করি নাই। আমি বাইচা থাকতে ওই জমি দলিলে সাইন করব না। রাজু রে, এতদিন ধরে মিছা ডর দেখাইছি, আজকে হাজ আজাই তোর এই আঙ্গুলে আমি ছুই খেচা খেচা করে ঢুকাম। তখন যা খুশি তোরা করতে পারিস, তখন যা খুশি তোরা করতে পারিস, সাইন আমি করব না। সাইন না করলে তো তুই জানে বাঁচবি না, জানে বাঁচবি না রে বেটা, তুই জানে বাঁচবি না। হামজা, হামজা রে, তোরে আমি প্রথম দিনই বলছিলাম সাইন আমি করব না,
সাইন করার আগে আমি মরে যেতে বাধ্য হব। আর আমারে মারার পর আমার লোকজন কিন্তু তোরে ছাড়বে না, তোরে খুঁজে বের করে, তোরে না তোদের খুঁজে বের করে কুকুরের মতো পিষে মারবে, কুকুরের মতো। আমাকে ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নাই রে রাজু, তোর কোনো ধারণা নাই। ক্ষমতার বড়াই করিস না। ফেরাউন, নমরুদ, হিটলার এদেরও ক্ষমতা কম ছিল না। কোথায় আসতাম, কোথায় তোর আসলাম ভুইয়া কি রে এদের কাছে? গলার জোর কমা, গলার জোর কমা। আজকাল তোরে গলার জোর এখনো কমে নাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। ওই দলিলে সাইন কর, দলিলে সাইন কর। যা আমি বলি তা আমি করি, সাইন আমি করব না। আজকে তোর মরণ আইছে রে চান্দু, আজকে তোর মরণ আইছে। বস কি করতেছেন? আজকে আমি তোর মতো সুই ঢুকান, আজকে আমি তোর হাজা হাজাই জানে মারব, হাজা হাজাই। আমি একটা সুই হালাই ঢুকাই দিলাম আঙ্গুলের ভিতর, হালাই রোবট নাকি, হালাই তো চিল্লা পাল্লা করলো না রে। এটা তো বিরাট জানুস না। হামজা, তোরে আমি একটু উপদেশ দেই। হামজা, আমারে উপদেশ দিবি? কি উপদেশ দিবি রাজু? দে। তুই আমারে মাইরা ফেলাইস হামজা, তুই আমারে মাইরা ফেলাইস। আমি যদি বাইচা থাকি তাহলে তুই বাঁচতে পারবি না। তুই আমার যে টর্চার করছো তার চেয়ে 10 গুণ টর্চার আমি তোরে করবো হামজা, 10 গুণ। চুপ!